তোমার নাম কি? রাজিয়া। বাসা কোথায়? হ্যাঁ, আচ্ছা, কি করেন? আচ্ছা, আপু, আপনি সাধারণত বিয়ের ক্ষেত্রে যেমন অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? কেন? যেখানে পাশে আন্টি আছে, লাভ ম্যারেজ কেন? আর অ্যারেঞ্জ ম্যারেজ ফ্যামিলি থেকে দিলে কি জানাশোনা থাকে না? এই জন্য আপনি বেকার ছেলেকে প্রেফার করবেন না? আপনার বয়ফ্রেন্ড যদি বেকার হয় তাহলে কি করবেন? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে কোন জিনিস না ভেঙে ব্যবহার করা যায় না? রান্নার জিনিস, ডিম, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার এমন জিনিস আপনার সাথেই থাকে, যদি আপনি ধরতে পারেন মেরেই ফেলবেন। আপনি ধরতে পারলে মেরেই ফেলবেন, না ধরতে পারলে আপনার সাথেই থাকবে। রাইট। ওকে, দুইটা প্রশ্ন, আর একটা পারলে আপনি গিফট পাবেন, ঠিক আছে? কোন বিজ্ঞানীর নামের মাঝখানে উট শব্দটা আছে? উট শব্দটা আছে, আমি একটু দিব, ক্লু দিব। তার মাথার উপরে একটা আপেল। রাইট, নিউটন। লাস্ট প্রশ্ন হচ্ছে কোন কার চলে না? হ্যালো আপু, আপুর নাম কি? মুন্নি। কি করেন? জব করেন? আচ্ছা, ঠিক আছে। গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লাতে। কুমিল্লা মানুষজন কি যেন হয় মুন্নি? কি হয়? ইতর। আচ্ছা, ঠিক আছে। তো মুন্নি সাধারণত বাংলাদেশে দুই ধরনের বিয়ে, একটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, একটা হচ্ছে লাভ ম্যারেজ। কোনটা আপনি প্রেফারেবল বলে মনে করেন? অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? বিয়ে করেছেন? লাভ ম্যারেজ। কেন লাভ ম্যারেজ? একজন একজনকে চেনা যায়, বোঝা যায়, আগে থেকে জানাশোনা থাকে, সাংসারিক লাইফে কোনো সমস্যা হয় না। কোন জিনিস না ভেঙে খাওয়া যায় না? কোন জিনিস না ভেঙে রান্না করার সময় খাওয়া যায় না? এমন কিছু বলেন। ডিম। রাইট, সঠিক উত্তর। আচ্ছা, কোন ফুল ফোটে না তবু তাকে সুন্দর ফুল বলে ডাকে? ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে ইংলিশের। ফোটে না কিন্তু তবে আমরা শব্দ শেষে ফুল বলে ডাকি। ইংলিশে ওয়ার্ডটা হচ্ছে ইংলিশে, শব্দটা ইংলিশের। কোনো কিছু সুন্দর কিছু দেখলেই বলি ওয়াও। তারপরে ওয়ার পর কি যেন বলি আমরা? না, আরো আছে। শব্দ শেষে ফুল আছে, ইংলিশ শব্দ শেষে ফুল আছে। বি দিয়ে শুরু। ধরতে পারলে মেরেই ফেলবেন, আর ধরতে না পারলে আপনার সাথেই থাকবে। না, আবার বলছি, ক্লু দিচ্ছি। হ্যাঁ, যেটা গ্রামে ভাবি এবং ননদ থাকলে এক জায়গায় বসে একজন আরেকজনটা মেরে দেয়। না, একজন আরেকজনটা মেরে দেয়, মাথায় থাকে সেটা। রাইট। তার শরীর নেই তবু ভালো, তাকে ছাড়া জগৎ কালো। তার শরীর নাই কিন্তু তবু ভালো, তাকে ছাড়া জগৎ কালো। কোন প্রশ্ন উত্তর কখনো হ্যাঁ বলা যায় না? কখন হ্যাঁ বলেন নাই? এটা তো বিশ্বাস করবো না। এই জন্য আর হ্যাঁ বলার সুযোগ পান নাই।